নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে মরশুম প্রায় শেষের দিকে এবং বিশেষ করে ইস্টবেঙ্গলের মরশুম তো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং মোহামেডানেরও মরশুম শেষ। তো দল গঠনের যে কাজ, পরবর্তী মরশুমের জন্য দল বদলের কাজ কিন্তু পুরো দমে শুরু হয়ে গেছে এবং মোহামেডান স্পোর্টিং যেখানে তাদের পুরো কোর টিমটাকে ধরে রাখতে চায়, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের অবশ্যই বিভিন্ন প্লেয়ার তাদেরকে এখন নিয়ে আবার নতুন করে দলটা গোছাতে হবে। তো সেক্ষেত্রে ইতিমধ্যেই ডেভিডকে পাওয়ার ব্যাপারে অনেকটা এগিয়ে গেছে ইস্টবেঙ্গল, যদিও মোহামেডান স্পোর্টিং এখনও আশাবাদী ডেভিডকে ধরে রাখার ব্যাপারে এবং ডেভিডকে গতকালও এক প্রস্ত বোঝানো হয়েছে এবং 13 তারিখ ম্যাচের পর 14-15 তারিখ এই দুদিনের মধ্যে ডেভিডকে আরও বোঝানো হবে এবং ডেভিডকে কনভিন্স করানোর চেষ্টা হচ্ছে যাতে ডেভিড আরও একটা মরশুম মোহামেডান স্পোর্টিংয়ে থেকে যান। এবং এ বিষয়ে বলে রাখা ভালো, আপনারা জানেন ইতিমধ্যেই যে ডেভিড প্রি কন্ট্রাক্টে সাইন করেছে, তবে কন্ট্রাক্ট যেমন হয় তেমনি কন্ট্রাক্ট থেকে বেরিয়ে আসাও যায়। আইন যেমন আছে তেমনি আইনের ফাঁকও আছে, সেরকমই কোনো এক ধরনের লুপহোল অবশ্যই আছে যেখান থেকে ডেভিডকে এখনও প্রি কন্ট্রাক্টে সাইন করলেও ইস্টবেঙ্গলকে থেকে না পাঠিয়ে তাকে মোহামেডানে রেখে দেওয়া যায় কিনা সেই বিষয়টা ভাবনা চিন্তা করছে মোহামেডান ম্যানেজমেন্ট এবং সেই বিষয়েই কাজ চলছে। তবে আরও এক ফুটবলার, মোহামেডান স্পোর্টিং ফুটবলারের দিকে কিন্তু এবার নজর আছে ইস্টবেঙ্গলের, তিনি হলেন রেমসাঙ্গা। এই রেমসাঙ্গা, ডেভিড, বিকাশ, এই জুটিটা কিন্তু মারাত্মক খেলেছে আগের মরশুমে এবং এই জুটিটার মধ্যে এই ডেভিডকে নেওয়ার পর কিন্তু রেমসাঙ্গাকে চাইছে ইস্টবেঙ্গল। তবে আগে থেকেই বলে রাখা ভালো, রেমসাঙ্গাকে পাওয়া এক প্রকার অসম্ভব, কারণ রেমসাঙ্গাকে রাজস্থান থেকে তারা লোনে নিয়ে এসেছিল মোহামেডান এবং 2 বছরের জন্য, এবং এরপর এখন রেমসাঙ্গাকে পাকাপাকিভাবে কীভাবে নেওয়া যায় সেই বিষয়ে কথাবার্তা চলছে এবং সেই কাজকর্ম প্রসিডিওর সেটাও কিন্তু চলছে এবং রেমসাঙ্গাকে পুরোপুরিভাবে নিজেদের দলে সই করানোর ব্যাপারে কিন্তু অনেকটাই আশাবাদী মোহামেডান কর্তারা। কারণ আপনারা দেখেছেন রেমসাঙ্গা কতটা উপযোগী, কারণ শেষ 3টে ম্যাচ চোটের জন্য রেমসাঙ্গা না খেলায় দলের পারফরমেন্স কিন্তু অনেকটা এফেক্ট করেছে এবং সেক্ষেত্রে রেমসাঙ্গা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফুটবলার এবং তাকে কিন্তু মোহামেডান এই মরশুমে অবশ্যই ছিনিয়ে নিতে চাইবে রাজস্থানের থেকে এবং কোনোভাবেই ইস্টবেঙ্গলে তারা ছাড়বে না, এটা বলাই বাহুল্য। তবে আরও এক ফুটবলার আপনারা জানেন বিকাশ, এই বিকাশও কিন্তু অনবদ্য ফুটবল খেলেছে এই মরশুমে মোহামেডানের হয়ে। এই বিকাশকে কেরালা ব্লাস্টার্স থেকে লোনে নিয়েছিল, তবে কেরালা কিন্তু বিকাশকে পুরোপুরিভাবে ছেড়ে দিতে নারাজ এবং সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে আর এক মরশুম হয়তো বিকাশকে মোহামেডানে লোনে রাখা হবে এবং তারপর হয়তো বিকাশকে ছেড়ে দিতে বাধ্য হবে মোহামেডান স্পোর্টিং, কারণ কেরালা ব্লাস্টার্স হয়তো তাকে ফিরিয়ে নেবে। তো এই বিষয়গুলোই মোহামেডান স্পোর্টিং এখনও কাজ করে চলেছে। তবে একটা কথা বলে রাখা ভালো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোর্টালে দেখছিলাম একটা ফেক রিউমার ছড়িয়ে দেওয়া হচ্ছে যে রয় কৃষ্ণাকে কিন্তু মোহামেডান নিতে আগ্রহী। এ বিষয়ে বলে রাখা ভালো, কোনো রকমভাবে মোহামেডানের সাথে যোগাযোগ করা হয়নি রয় কৃষ্ণার। একটা সম্পূর্ণ গুজব রটি দেওয়া হচ্ছে এই রয় কৃষ্ণাকে নিয়ে এবং রয় কৃষ্ণা নয়, এমন একজন ফুটবলারকে নেওয়া হবে। আগে থেকে বলে রাখছি যে ফুটবলারের সাথে আলেক্সিসের জুটি জমবে এবং সেই রকমই অনেক কিছু বলতে চাইলেও বলা যাচ্ছে না, তবে আলেক্সিসের জুটি যাতে জমে সেই রকমই একজন ফুটবলারকে নিতে আগ্রহী কিন্তু মোহামেডান স্পোর্টিং। নামটাও আরও কয়েকদিনের মধ্যেই সামনে এসে যাবে যে কোন স্ট্রাইকারকে নিতে চলেছে মোহামেডান স্পোর্টিং। তবে যে সেটা যে রয় কৃষ্ণা নয় সেটা এখন থেকেই বলে দেওয়া যায়। আলেক্সিসের সাথে জুটি জমবে এরকমই এক ফুটবলারের দিকে কিন্তু নজর আছে মোহামেডান স্পোর্টিংয়ের। এছাড়া মোহামেডান স্পোর্টিংয়ের আর কি দলবদলের খবর থাকে অবশ্যই দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।